নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং লাইফের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি উত্তাপামের রেসিপি নিয়ে। বাড়িতে ছোট বাচ্চা আছে, তাহলে তো নিত্য নতুন টিফিনের আইডিয়া ভীষণই দরকার। আমার বাড়ির অবস্থাও তাই। তো চলো বন্ধুরা, আজ বানিয়ে নিই একটা এরকমই হেলদি আর সুস্বাদু টিফিন আইডিয়া। এটি বানাতে নিয়ে নেব 1 কাপ সুজি। তাতে আমি টোটাল 1 কাপ দই দেব, কিন্তু দইটা আমি একবারে দেব না। প্রথমে 1/2 কাপ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপরে আবার বাকি 1/2 কাপ দিয়ে দেব। দইটা দেওয়া হয়ে গেলে সুজির সাথে দইটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দই আর সুজি মিশে গেলে তাতে দই যে পাত্রে দিয়েছিলাম সেই পাত্রটি ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটি আন্দাজে দিতে হবে। জল দিয়ে 2-3 বার জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে। দেখো আমি এইরকম একটা মিশ্রণ তৈরি করেছি। মিশ্রণটি তৈরি হয়ে গেল, তার থিকনেসটা এরকম হবে। এবার মিশ্রণটিকে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পরে সুজি তো দেখো কীরকম ফুলে একটু থকথকে মতো হয়ে গেছে। এবার আমি আরেকটু পাতলা বানিয়ে নেব এই ব্যাটারটাকে, আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিলি ফ্লেক্স। খুব যদি ঝাল খেতে না পারে বাচ্চা, তাহলে এটা আপনি স্কিপও করতে পারেন। চিলি ফ্লেক্সটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। অন্যদিকে আমি তাওয়া গরম করে নিয়ে তাতে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার দই ও সুজির মিশ্রণটিকে প্যানকেকের আকারে আমি তাওয়াতে দিয়ে দেব। আমি আগে থেকে কিছু সিজনাল ভেজিটেবলস, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা এইগুলো কুচি কুচি রেখে দিয়েছিলাম। এবার সেগুলোকে আমি এগুলোর উপর সাজিয়ে দেব। কি কালারফুল দেখতে হয়েছে, তাই না? সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে হালকা করে একটু চেপে সবজিগুলো প্রেস করে বসিয়ে দেব। তারপর উপর দিয়ে হালকা করে অয়েল ব্রাশ করে দেব। একটা সাইড কুক হয়ে গেলে এগুলিকে আমি একটি একটি করে উল্টে দেব, উল্টো দিকটাও যাতে ভালোভাবে কুক হয়ে যায়। দেখো বন্ধুরা, অপর সাইডটাও কি সুন্দর কুক হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের হেলদি টেস্টি রেসিপি উত্তাপাম। এই উত্তাপাম তৈরি হয়ে গেলে তোমরা নিজের পছন্দ মতো যে কোনো চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারো। এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ বন্ধুরা। এক্সপ্লোরিং লাইফের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আশা করব লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।